ঘুমাইছি রাত ৩টার সময়। কিভাবে ভোরবেলা ঘুম থেকে উঠবো? ঘুম থেকে উঠলাম সকাল 10টার সময়। ভাগ্নিকে কথা দিছি বিকালবেলা তাকে ঘুরতে নিয়ে যাব। ওঠা দরকার ছিল অনেক সকাল সকাল, কিন্তু ঘুম থেকে তো অনেক বেলা করে উঠছি। আর বেলা করে উঠার পিছনেও কিন্তু একটা কারণ আছে। এই যে কারণটা হচ্ছে এই পাঞ্জাবিটা। আগের দিন রাতের বেলা ৩টা পর্যন্ত জেগে এই পাঞ্জাবির কাজটা সম্পূর্ণ শেষ করে তারপরে আমি ঘুমাইছি, যার কারণে সকালে উঠতে এত দেরি হইল। কাজ ফেলে রাখলে ভালো লাগে না, ভাবলাম পরের দিন শুক্রবার কাজটা শেষ করেই ঘুমাই। কিন্তু ওই যে পাঞ্জাবি শেষ করতে গিয়ে 10টার সময় ঘুমতে করছি। ওই দিন হচ্ছে সকালে আমার রান্না ছিল না, আগের দিনের খাবার ছিল ফ্রিজে। তা ভাবলাম একটু দেরি করে উঠে আগে মাংসটা ভেজালাম। এখন তো কাজের শেষ নেই। প্রত্যেক দিনই তো আমার সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয় 7টার মধ্যে, কারণ আমি হচ্ছে সকালে রান্না বাড়া শেষ করে চলে যাই আমার প্রিয় জায়গাটাতে 8টা সাড়ে 8টার মধ্যে। শুক্রবার তো বন্ধ থাকে, শুক্রবার তো আমার ওইখানে যাওয়া থাকে না, যার কারণে শুক্রবার দিন একটু বেলা পর্যন্ত ঘুমাই। আর বেলা পর্যন্ত ঘুমিয়ে উঠে যে পরে কি পরিমাণে তাড়াহুড়া করতে হয় বলার বাইরে। শুক্রবার দিন ওদের বাবা তাড়াতাড়ি বাসায় চলে আসে, আমার ছেলেরাও বাসায় থাকে। গত শুক্রবার দিন রান্না আমি তো বসাইছি, আমার বড় ছেলে 2:30 বাজে তখন রান্নাঘরে এসে বলতেছে, মা রান্না হয় নাই কেন এখনো, এত সময় তুমি কি করছো? এই যে আমার অস্ত্র শস্ত্র নিয়ে তো আমি যুদ্ধ করে যাচ্ছি রান্নাঘরে, কিন্তু রান্নাটা তো হবে তাই না? তো বড় ছেলে অপেক্ষায় ছিল, তারপর তাড়াতাড়ি রান্না করে তাকে খেতে দিয়ে আমি স্নান করে পূজার ঘরে চলে আসলাম আগে পূজা দিতে। অনেক বেলা করে ফেললাম পূজা দিতে। সকাল সকাল স্নান করে পূজাটা দেওয়া হয়ে গেলে মনটাও ভালো লাগে। অত বেলা করে ঘুম থেকে উঠছি, তাহলে আর কিভাবে সকাল সকাল পূজা দিই? পূজা দিয়ে আবার আসলাম রান্না করে। সিঁদুর পরার সময় পাই নেই, পিঠা বানাবো। আমার ছোট ছেলের আবদার মালপোয়া পিঠা খাবে। গত কয়েকদিন আগে মালপোয়া পিঠা বানাইছিলাম, ওই পিঠাটা সে ভালো খাইছে, আজকে আবার তাকে পিঠা বানাই দিতে হবে। তা ভাবলাম আমি তো বিকালবেলা একটু বাইরে ঘুরতে যাব, তো ঘুরতে যাওয়ার আগে পিঠা কটা বানিয়ে রেখে যাই। আমি ভাতও খাওয়ার সময় পাই নাই, আগে পিঠা বানাইতে ঢুকছি। তো পিঠা বানালাম, গরম গরম পিঠা বানিয়ে ওরা 2 ভাই ঘরে ছিল, ওদের বাবা ঘরে ছিল, তাদেরকে দিলাম। ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, রেডি হব, 5টার আগে ঘর থেকে বের হব। কি যে তাড়াহুড়া করছি, পিঠা কটা বানিয়ে তারপর নিজে ভাত খেলাম তাড়াহুড়া করে। এরপরে এই যে নিজে রেডি হতে আসলাম, হাতে নেল পলিশ দিলাম। নেল পলিশ আর শুকাতে চাচ্ছিল না, কি যে বিরক্ত লাগতেছিল, তাড়াতাড়ি রেডি হব। অনেক তাড়াহুড়া হয়েছে সকাল থেকে, কি যে তাড়াহুড়া করছি, সব তাড়াহুড়া করে শেষ করে আমি এই যে রেডি হয়ে বাসা থেকে বের হইলাম। আমার ভাগ্নিকে কথা দিয়েছিলাম বিকালবেলা তাকে ঘুরতে নিয়ে যাব, তো তার কথা না রাখলে কি হয়? তো এই যে আমরা রেডি, এখন আমরা যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে কোথায় যাচ্ছি আর ঘুরতে গিয়ে কি কি করলাম সব কিছু আপনাদের সঙ্গে কিন্তু আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই যে আমার মা পাখিটা, মা।